Assalamu alaikum, dear learners. Today we will discuss on a poem I Died for Beauty, composed by Emily Dickinson. Emily Dickinson is an American poet. She is a modern poet, and she is the follower of a romantic poet named John Keats. John Keats is a romantic poet and he glorifies nature and beauty and truth. জন কিটস এমন একজন রোমান্টিক পোয়েট যিনি সত্য এবং সুন্দরকে একটা সুন্দর নীল বন্ধনের মধ্যে এনে দুইটারই জয়গান করেছেন এবং সত্য এবং সুন্দরের জয়গান করতে গিয়ে তিনি এমন একটি পয়েম রচনা করেছেন। একসময় পয়েমকে ওড বলা হতো, ওড। এটা হলো পয়েম। কোন ধরনের পয়েম? যেগুলো কোনো কিছুকে গ্লোরিফাই করে লেখা হয়, কোনো কিছু প্রশংসা করে লেখা হয়, কোনো স্তুতি বলা হয়, এগুলোকে স্তুতি লেখা হয়, হ্যাঁ। বা কোনো একটা মার্নিং সংকেও ওড বলা হয়, মার্নিং সং। এগুলোকে অনেক সময় মার্নিং সংকে ওড বলা হয়, অনেক সময় লিরিক বলা হয়। লিরিক হচ্ছে ওডের আরেকটা ভার্সন। আচ্ছা, এটা ওড মানে হচ্ছে প্রশংসা করা, যেগুলো হচ্ছে প্রশংসা, প্রার্থনা, এরকম কিছু, হ্যাঁ। পরে যেই পয়েমগুলো লেখা হয় সেগুলোকে ওড বলা হয়। তো জন কিটসের কথা বলছিলাম। জন কিটস তিনি খুবই অল্প বয়সে মারা গেছেন, মাত্র 24 ইয়ার্সে তিনি মারা গেছেন। টিউবারক্লোসিস নামক একটি জটিল, তখনকার সময় এটা খুবই জটিল একটা রোগ ছিল, যেটার কোনো ছিল না, কোনো চিকিৎসা ছিল না। সেই রোগে আক্রান্ত হয়ে তিনি অল্প বয়সে মারা গেছেন। তবে উনি অল্প বয়সে অনেকগুলো লেখা লিখে গেছেন, অনেক বিখ্যাত লেখা লিখে গেছেন। একটা বিখ্যাত লেখা ছিল এইটা, ওড অন আ গ্রে, হচ্ছে না এখানে জায়গাটা, আমি এখান থেকে লিখি। ওড অন আ গ্রেশন আর্ন। আর্ন মানে হচ্ছে ছাই ভস্য বলা হয়, হ্যাঁ, ছাই ভস্য, যেখানে মানে গ্রেশন হলো গ্রিক থেকে এসছে, গ্রিস থেকে এসে গ্রিসিয়ান, তো এটাকে ভালো ইংলিশে গ্রেশন বলা হয়, গ্রেশন আর্ন। তো গ্রেশন আর্নের উপরে একটা ওড লিখছেন, সেখানে যেই লেখাটা লেখা আছে সেইটার উপরে। তো গ্রেশন আর্নের মধ্যে গ্রিসটা কী করতো, করতো, তারা তো প্রকৃতি পূজারী ছিল এবং তারা বিভিন্ন সময় এবং তারা পৌত্তলিক ছিল, তারা হচ্ছে পৌরাণিক কাহিনীতে বিশ্বাসী, পৌরাণিক ধর্মাবলম্বী ছিলেন। তো তারা হচ্ছে দেবদেবীর পূজা টুজা করতো এবং সেখানে হচ্ছে তারা পূজার আরও আরতি অর্পণ করত দেবদেবীকে তুষ্ট করার জন্য। সেইটাকে তিনি একটা প্রতীক ধরে সেখানে একটা কথা লিখছেন। সেখানে একটা বিখ্যাত লাইন ছিল এরকম, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এরকম একটা বিখ্যাত লাইন লিখছেন, মানে উনি বিউটিকে গ্লোরিফাই করছেন এবং বলছেন বিউটিটা এমন একটা বিউটি, এইটার জয়ধ্বনি সর্বকাল ব্যাপিয়া, সর্বত্র এবং সর্বকাল ব্যাপিয়া এটা জয়ধ্বনি, এটা থাকবে, এটা সুন্দর সবসময় সত্য এবং সত্যই সুন্দর। এবং ওই গ্রেশন আর্নের উনি একদম লাস্টে লিখছেন এরকমভাবে, জন কিটস, বিউটি ইজ ট্রুথ বিউটি দ্যাটস অল। বলছে বিউটি এবং সত্য হচ্ছে, বিউটি সত্য, সত্যই বিউটি, এবং বলছে এইটাই হচ্ছে আসল, এর চেয়ে বেশি, এটার ভিতরে আর কোনো নেই, সন্দেহ নেই। আর বলছে এই নো অন আর্থ অ্যান্ড অল এই নিড টু নো। বলছে এই বিশ্ববাসী জানো, তোমরা সবাই জেনে নাও, সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এবং তোমাদের এই কথাটা জানতেই হবে,
জেনে নাও এবং জানতে হবে, এটা উনি বলছেন। তো এই যে লাইনগুলো, থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, অথবা বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওই লাইনগুলোকে ধারণ করেছেন এমিলি ডিকিনসন। শি ইজ অ্যান আমেরিকান পোয়েট এবং মডার্ন পোয়েট। মডার্ন পোয়েটরা হচ্ছে কেমন? মডার্ন পোয়েটরা হচ্ছে মডার্ন চিন্তাধারা, মডার্ন টাইম কেমন, টেনশনযুক্ত, ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, এগুলো আছে। এবং আছে স্বপ্ন দেখতে ভয় পায় মডার্ন টাইমে, এবং আছে ক্লামজিনেস আছে, এবং আছে ডিকেডেন্স আছে, মানে অবক্ষয় আছে, সোশ্যাল ডিকেডেন্স আছে। এরপরে হচ্ছে ধর্মীয় ফেথলেসনেস আছে, মানে রিলিজিয়াস অর ডগমেটিক ফেথলেসনেস আছে। তারপরে অ্যাকসেপ্টেন্স অফ সায়েন্স অর টু অর হেজিটেশন টু অ্যাকসেপ্ট দ্য সায়েন্স, এই যে এগুলো আছে। এরপরে অ্যাডভান্স অফ সিভিলাইজেশন, এগুলো আছে মডার্ন পোয়েমের থিম, বিষয়বস্তু। তো এই বিষয়বস্তুর মধ্যেও তিনি এই যে জটিল একটা বিশ্ব, বা মানে মডার্ন থিমগুলো হচ্ছে জটিল বিষয় নিয়ে, সব কিছু রিয়েলিস্টিক, বাস্তবের মাঝেও তিনি এই যে রোমান্টিক পোয়েট জন কিটসের ওই যে বিখ্যাত কথা যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওই কথাটাকে তিনি গ্লোরিফাই করেছেন, এবং উনি ওটাকে হাইলাইট করার জন্য, বা ওইটাকে গ্লোরিফাই করার জন্য ওইটাকে নিয়ে তিনি একটা পোয়েম লিখেছেন, আই ডাইড ফর বিউটি। ওকে, আমরা এখন পড়লে আমরা বুঝতে পারবো যে উনি কতটা জন কিটসকে ভালোবাসতেন বা ফলো করতেন। শি ইজ দ্য ওয়ান অফ দ্য ফলোয়ার্স অফ জন কিটস। আমরা কবিতাটা পড়ছি, আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার্স, adjusted in the tomb when one who died for truth was lain in an adjoining room. বলছে একজন সত্যের জন্য মারা গেছে, বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম, কিন্তু পরিতাপের বিষয় হলো তিনি এখন টমের মধ্যে আবদ্ধ। মানে উনি বলতে চাচ্ছেন কবি যে সত্যের জন্য যিনি লড়াই করেছেন তাকে নিয়ে কি করা উচিত, তাকে নিয়ে প্রশংসা করা উচিত, তাকে নিয়ে গৌরব করা উচিত, অহংকার করা উচিত, তাকে মর্যাদার অনেক উচ্চ আসনে আসীন করার কথা, আসন দেওয়ার কথা, সেখানে তাকে কি করতে হলো? মারা যেতে হলো, শহীদত্ব লাভ করতে হলো, মৃত্যুবরণ করতে হলো, শহীদত্ব লাভ করতে হলো। এবং তিনি এখন কোথায় শায়িত আছেন? এখন সমাধিতে শায়িত আছেন। ওয়েন ওয়ান হু ডাইড ফর দ্য ট্রুথ, এবং যখন অন্য একজন সত্যের জন্য মারা গেছে, ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, এখন তিনি শায়িত আছেন কোথায়? একটা অ্যাডজয়নিং রুমে। ওই যে দুইটা কবর পাশাপাশি, একটা নারী আত্মা আর একটা কি পুরুষ আত্মা। নারী আত্মাটা সত্যের জন্য মারা গেছে, আর পুরুষ আত্মাটা মারা গেছে কিসের জন্য? জন্য, সরি, নারী আত্মাটা মারা গেছে সৌন্দর্যের জন্য, আর পুরুষ আত্মাটা মারা গেছে সত্যের জন্য। দুইজনই কি পাশাপাশি শুয়ে আছেন। ওই যে কথাটা এইখানে যে কবি আমি বললাম, জন কিটস বলেছেন ট্রুথ, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি, বিউটি হচ্ছে সত্য, সত্যই হচ্ছে বিউটি। এইটা তিনি যেভাবে বলছেন ওইটাই, মানে দুইজন পাশাপাশি শোয়া মানে হচ্ছে সত্য এবং সুন্দর দুইটাই পাশাপাশি সহ অবস্থান করে, এবং দুইটাই সুন্দর, দুইটাই সত্য। হি কোশ্চেন, পুরুষাত্মারা জিজ্ঞেস করতেছে, সফটলি, নরমভাবে, কোমলভাবে জিজ্ঞাসা করতেছে, শান্তভাবে জিজ্ঞেস করতেছে, ওয়াই আই ফেল, তুমি কি জানো কেন আমি করেছি, মৃত্যুবরণ করেছি বা শহীদ হয়েছি, কিংবা আমার বিপ্লবে, বা আমার হচ্ছে কি বলে, আমার ইয়েতে কি বলে, বিপ্লবে আমি কি হতে পারিনি, জয়ী হতে পারিনি, আমার আন্দোলনে আমি জয়ী হতে পারিনি, বা প্রতিবাদে আমি জয়ী হতে পারিনি। ফর বিউটি আই রিপ্লাইড, মহিলা বলছে আমিও মারা গেছি ইয়ের জন্য, সৌন্দর্যের জন্য। অ্যান্ড আই ফর ট্রুথ, পুরুষটা বলছে যে আমি সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, বলছে যে আমরা দুইজনই এক, আমাদের দুজনের পথ এক, দুইজনই আমরা কি করছি, ভালো কিছুর জন্য লড়াই করছি, ভালো কিছুর জন্য শহীদ হয়েছি। ওই ব্রেথেন আর হিসে, পুরুষটা বলছে আমরা দুজনই কি, আমরা স্বগোত্রীয়, একই গোত্রের, একই সমধারার আমরা,
And so, as kinsman met a night, we talked between the rooms. বলছে যেমন করে কিন্সম্যানরা রাতের বেলায় স্বভাব করে, আমরাও কি করতেছি এখন ওই দুইটা বন্দি কামরার মধ্যে আমরা কি করছি কথা বলছি। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ না পর্যন্ত শেওলা হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ না পর্যন্ত শেওলা আমাদের ঠোঁট পর্যন্ত এসে না পৌঁছে, অ্যান্ড খাবার্ড আপ আওয়ার নেমস, এবং আমাদের নামগুলো ঢেকে না দেয়। নাম মানে এখানে ওই যে ইপিটাপ, ইপিটাপ মানে হচ্ছে সমাধি, সমাধি সমাধি বলা হয়, এটাকে কী বলা হয় বাংলাটা আমি আসলে বলতে পারবো না। এপিটাফ মানে হচ্ছে সে একটা কবরের মধ্যে যে নেম প্লেট থাকে, হ্যাঁ নেম প্লেট থাকে, এটাকে বলে ইপিটাফ। এই যে ইপিটাফের মধ্যে যে নাম লেখা আছে, পরিচয় আছে, ওই যে মারা গেছে, শহীদ হয়েছে বা কবরবাসী পরিচয়, এইটা যতক্ষণ না পর্যন্ত শেওলায় ঢেকে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম। মানে কি, মানে হচ্ছে আমাদের মানে কি আত্মা অবিনশ্বর, একটা আত্মা কি হয় কি হয় মৃত্যুর পর সে একটা ইমর্টাল লাইফে চলে যায়, ইমর্টাল ওয়ার্ল্ডে চলে যায়। আত্মারা ইমর্টাল ওয়ার্ল্ডে ইমর্টালি কি করে বিচরণ করতে থাকে, শেষ নেই, অপরিসীম একটা জীবন, সেখানে শেষ নেই, শুরু আছে শেষ নেই, ওই জগতে প্রবেশ করে। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা হলো কবর এক সময় কী করে, মানুষের হাড়টার সব কিছু মাটির সাথে মিশে যায়, মানুষের আর্থলি লাইফে সে এক সময় ছিল, তার কর্মকাণ্ড বলে এক সময় ধীরে ধীরে কী হয়ে যায়, মানুষের মন থেকে বিলীন হয়ে যায়, ওইটাই বলছে। তবে কি করলেন কবি বলছেন, যত বাস্তবতা যতটা নিষ্ঠুরে হোক না কেন, যতভাবেই সৌন্দর্য এবং সত্যকে ঢেকে দিতে চেষ্টা করুক না কেন, সত্য এবং সৌন্দর্য এটা অমর, এটা কি হয়ে থাকবে, এটা সর্বত্র বিরাজমান এবং সর্বকালে বিরাজমান থাকবে, এটা বলে তিনি জয়গান করেছেন। আমরা তাহলে শিখলাম আই ডাইড ফর বিউটি, এই কবিতাটা এটা কি জানলাম যে বিউটি এবং সত্য আমাদের কি প্রাত্যহিক জীবনের একটা পজিটিভ দিক এবং আমাদের লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো বন্ধুরা, আগামী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।